আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি মাহমুদুল হাসান। আমার চ্যানেলের নাম হচ্ছে মাহমুদুল ব্লগস। আমাদের মধ্যে উপস্থিত আছেন হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ। মহতারাম, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু মহরম মাস চলমান, সেই হিসাবে মহরম মাসের বিশেষ কোন আমল আছে কিনা? ইন্নাল হামদুলিল্লাহ। মুহতারাম, খুবই সুন্দর এবং সময় উপযোগী একটি প্রশ্ন করেছে। আসলে মুহররম মাসের নির্দিষ্ট কোনো আমল আছে কিনা সেটা আমরা জানতে হলে আমাদের কোরআন হাদিস অনুযায়ী যে বিষয়গুলো আলোচনা করা হয় সেটা আমাদের জানতে হবে। সমাজের মধ্যে দেখা যায় অনেক সময় রাস্তাঘাটে ফেরিওয়ালার কাছে চটি বই পাওয়া যায়। এই চটি বইয়ের গুলোর মধ্যে নির্দিষ্ট পদ্ধতি এবং নির্দিষ্ট আমল দেওয়া থাকে। আসলে ওরা যে নির্দিষ্ট পদ্ধতি এবং নির্দিষ্ট আমল দিয়ে থাকে, আসলে এটির কোনো দলিল নেই, ভিত্তিহীন ভাবে ওরা দিয়ে থাকে। আসলে মুহররমের বিশেষ আমল বলতে আমরা কোরআন এবং হাদিসের আলোকে যা পাই, তার মধ্যে আমরা মুহররমের বিশেষ 3টি আমল পাই। এর মধ্যে 1 নম্বর হচ্ছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি মুহররম মাসে কোনো একদিন রোজা রাখে, অর্থাৎ মাসের যে কোনো সময় যদি রোজা রাখে, তাহলে অন্য মাসের তুলনায় বেশি সওয়াব লাভ করবে। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটি মুসলিম শরীফের 1163 নম্বরের মধ্যে এসেছে, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আফজালুস সিয়াম, সবচেয়ে উত্তম রোজা, বা'দা রমাদান, রমজানের পরে, শাহরুল্লাহিল মুহররম, অর্থাৎ আল্লাহর মাস মানে মুহররম মাসে রোজা রাখা। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা আমল খুঁজে পেলাম। 2 নম্বর আমল হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুমু ইয়াউম আশুরা, যদি কোনো ব্যক্তি আশুরার দিন রোজা রাখে, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী, যদি কোনো ব্যক্তি মুহররমের 10 তারিখ রোজা রাখে, তাহলে ওই ব্যক্তির রোজা আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজার উসিলা করিয়া 1 বছরের পূর্বে এবং 1 বছরের পরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা 2টা আমল পেলাম। এক হচ্ছে যে এই মাসে বেশি থেকে বেশি নফল রোজা রাখা, অন্যটা হচ্ছে 10 মুহররমে রোজা রাখা। এখন প্রশ্ন হতে পারে, এই 10 মুহররমের রোজাটা কোথায় থেকে আসলো? এই প্রশ্নের জবাব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার কাফের বেঈমানদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যখন মক্কা থেকে তিনি মদিনায় হিজরত করে চলে যান, যাওয়ার পরে তিনি গিয়ে দেখলেন মদিনার মধ্যে ইহুদিরা তারা রোজা রাখে 10 মুহররম। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা এদিন কেন রোজা রাখো? তখন এই ইহুদিরা বলল যে আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 মুহররমের দিন ফেরাউনের তাবা থেকে, ফেরাউনের হিংস্র তাবা থেকে তিনি আমাদেরকে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করেছিলেন। এজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? শুকরিয়া আদান এদিন তিনি রোজা রাখতেন, আর এজন্যই আমরা এই রোজাগুলো আদায় করি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাহনু হাক্কু বিমূসা মিনকুম, ও ইহুদির সম্প্রদায় তোমরা শোনো, তোমাদের চেয়ে আমরা বেশি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের যোগ্য। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাসুমু ওয়া আমারা বিসিয়ামি, তিনি নিজে রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোজা রাখার নির্দেশ দিতেন। এবং সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলতেন, সুমু, তোমরা রোজা রাখো, ওয়া খালিফু ফীহিল ইয়াহুদু, তবে এই 10 মুহররমের দিন তোমরা রোজা রাখবে, কিন্তু তাদের আমলের ক্ষেত্রে তাদের বিরুদ্ধাচরণ করবে। কিভাবে তোমরা? সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, তোমরা হয়তো 10 মুহররম একদিন রোজা রাখবে এবং হয়তো 11 তারিখ রোজা রাখবে, না হয়তো 9 এবং 10, না হলে 10-11 তারিখ তোমরা রোজা রেখে ইহুদিদের বিরুদ্ধাচরণ করবে আমলের ক্ষেত্রে। তাহলে আমরা 2টা আমল পেয়ে গেলাম। আরেকটা আমল পাওয়া যায়, সেটা হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ফি দাফকা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুহররমের 10 তারিখ যদি কোনো ব্যক্তি তার
পরিবার পরিজনদের ক্ষেত্রে মুক্ত হস্ত করে, অর্থাৎ যদি সে একটু বেশি তাদের ক্ষেত্রে একটু আমলের ক্ষেত্রে একটু বেশি করে, হয়তো ঘরের খাবারের ক্ষেত্রে একটু যদি ভালো উন্নত মানের খাবারের ব্যবস্থা করে দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াসা আলাইহি সাইরা সানাতিহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সারা বছর ওই ব্যক্তির কামাই রুজির মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে যে কোরআন এবং হাদিসের আলোকে যে আমলগুলো পাই, এর মধ্যে 3টি আমল পাওয়া যায়। 1 নম্বর হচ্ছে এই মুহররম মাসে বেশি থেকে বেশি রোজা রাখা, 2 নম্বর হচ্ছে 10 আশুরার রোজা রাখা, আর এই আশুরার সাথে অন্য আরেকটা রোজা আমরা যেন রাখবো, কিসের জন্য? ইহুদিদের বিরুদ্ধাচরণ করার জন্য। আর 3 নম্বর হচ্ছে ওই 10 মুহররমের দিন পরিবার পরিজনদের জন্য ভালো কিছু ব্যবস্থা করা। আরেকটা জিনিস পাওয়া যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই 10 মুহররমের দিন বস্ত্রহীন মানুষকে বস্ত্রের ব্যবস্থা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন। সুতরাং আমরা এই কোরআন এবং হাদিসের আলোকে যেগুলো আমল পাওয়া যায় এগুলোই করব। এছাড়া অন্য যেগুলো আমল আছে সেগুলো নিজের মন গড়া বানানো, বেদাত, কুসংস্কার, সেগুলোকে ইসলাম সাপোর্ট করে না। সুতরাং আমরা সেগুলোকে পরিহার করে যেগুলো কোরআন এবং হাদিস অনুযায়ী আমল পাওয়া যায় সেটি যেন আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মন্ডলী, যারা আমাদের চ্যানেলটি দেখছেন মাহমুদুল ব্লগস, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে উত্তর দিব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।